ভাইজান বাপজানারা, একটা কথা শুনে রাখুন, কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বা মুসলমানের অনুষ্ঠানে যদি বক্স বাজানো হয়, যদি ডিজে পার্টি করা হয়, তাহলে ওই বাড়িতে মুসলমানের অনুষ্ঠানও খাইতে যাব না, বিয়ে বাড়িতেও যাব না, বিয়ে পড়াবও না। এইটা হচ্ছে আমার একবার স্পষ্ট বক্তব্য ছিল। এরপরে তখন আমি বললাম যে এটাও মনে রাখেন যে আমাকে আপনি বিয়েতে ডাকলেন না, আপনার মেয়ের বিয়ে অন্য হুজুরকে নিয়ে এসে পড়ায় দিলেন, এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার কোনো কিছুই যায় আসে না। কিন্তু এই কথাটাও মনে রাখবেন, আজকে যেমন আমাকে ছাড়া আমার সমাজের মধ্যে একটা অন্যায় কাজ হচ্ছে, আমি সেইখানে গেলাম না, অন্য হুজুরকে নিয়ে এসে আপনার মেয়ের বিয়েটা পড়ায় দিলেন। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আপনার বাড়িতে আপনার বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, সন্তান যখন মারা যাবে, পরিবারের কোনো সদস্য যখন মারা যাবে, সেই দিন যখন আমাকে এসে ডাকবেন, সেই দিন আমি একটা কথাই বলবো, ওই যেই হুজুর ডিজে পার্টি করার পরও আপনার মেয়ের বিয়ে পড়াইছিল, ওই হুজুরকে ডেকে নিয়ে আসেন। এটা হচ্ছে ওয়াজের ময়দানে কোনো বক্তাকে, কোনো আলেমকে সঠিক কথা বলতে দেওয়া হয় না, মাইক কেড়ে নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে মসজিদের মধ্য থেকেও একজন হুজুরের মুখ থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছে। ভাই, এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। তাহলে আমরা কোন দুনিয়াতে আছি? আজকে দেখেন কি অবস্থা জালসার। আজ কয়জন আমরা আসলাম, আমরা তো আসলে কোরআন বলতে পারি না, হাদিসও সঠিকভাবে বলতে পারি না, এই রকমভাবেই বলে থাকি। তারপরে কেন আপনারা এখানে আসেন না? তাহলে আসুন আমরা এইগুলো বাদ দিয়ে আমরা একটু কোরআনের পথে আসি, হাদিসের পথে আসি। এই দৃশ্যগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এমনভাবেই আসবে আমাদের কাছে। এজন্য আসুন আমরা কি করি, একটু মসজিদমুখী হই। দেখেন মসজিদমুখী হলে আল্লাহ তাআলা কি করবেন, কতটা মর্যাদা আমাদেরকে দান করবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলেন যে কোনো ব্যক্তি যদি মসজিদে আজান দেয়, দেখেন আজকে আমরা মুয়াজ্জিন যারা, তাদেরকে কোনো গুরুত্বই দেয় না, মর্যাদাই দেয় না। অথচ আল্লাহ নবী বলছেন, মান আযানা সিনতা আশারা সানাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়াকুতিবা লাহু বিতা'বিলিহি ফি কুল্লি সিত্তুনা হাসানা ওয়া লিকুল্লি ইকামাতিন সালাসুনা হাসানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি 10-12 বছরের কথা বলা হয়েছে, 12 বছর যদি মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন সেজে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ একটানে 12 বছর যদি আপনি আজান দেন, আল্লাহ রাসূলের হাদিস, এটা আমার কথা না ভাই, আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমার জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, ওয়াকুতিবা লাহু বিতাযিনিহি ফি কুল্লি ইয়াউমি সিত্তুনা হাসানা ওয়া লিকুল্লি ইকামাতিন সালাসুনা হাসানা। ওই ব্যক্তি যখন আজান দেবে, আজান দেওয়ার কারণে তার আমলনামায় 60টা করে নেকি আল্লাহ তাআলা লিখে দেবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। ওয়া লিকুল্লি ইকামাতিন সালাসুনা হাসানা। আর যখন ওই ব্যক্তি আজানও দিল, একামতও দিল, ওই ব্যক্তির আমলনামায় 30টা করে নেকি লিখে দেওয়া হবে। তাহলে দেখেন আপনি নামাজ এখনো পড়েন নাই, তাহলে আজানের জন্য আপনার আমল নামায় যোগ হচ্ছে 60টা করে নেকি, আর একামত যখন বলছেন আপনার আমল নামায় যোগ হচ্ছে 30টা করে নেকি। নামাজের আগেই এক ওয়াক্ত নামাজে আপনার আমল নামায় 90টা করে নেকি যোগ হচ্ছে। তাহলে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে যদি আপনি আজান দিতে পারেন, আজান দেওয়ার নামাজের আগে আপনার আমল নামায় প্রত্যেকটা দিন যোগ হবে 450টা করে নেকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মসজিদমুখী হন, মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখেন, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখেন। আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখলে আপনি লস হবে না, লাভ হবে। আল্লাহ নবী বলছেন, কোন আলিমান, তোমরা আলেম হও, আলেম হতে পারোনি আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, ছাত্র হতে পারোনি আও মুত্তাবিআন, আলেমদেরকে অনুসরণ করো, আলেমদেরকে অনুসরণ করতে পারো না আও মুহিব্বান, আলেমদের সাথে ভালোবাসার বন্ধুত্ব স্থাপন করো। ওয়ালা তাকুন লিল খামিস, খবরদার খবরদার 5 নাম্বার হবে না, ফাতাহালিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আলেমের বিরোধিতা কখনো করা যাবে না। আলেমদের ভুল হতেই পারে, আমি তো সাধারণ একটা মানুষ, আপনিও যেমন মানুষ, আমিও মানুষ, কথা বলতে বলতে একটা কথা এদিক সেদিক হতেই পারে, আমাকে বোঝায় দেন, কিন্তু বিরোধিতা করা যাবে না। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন, আপনি সারা জীবন ধরে ইসলাম বিরোধী কাজ করে চলে এসেছেন, কোরআন বিরোধী কাজ করেছেন, হাদিস বিরোধী কাজ করেছেন। একজন ইমাম 10টা বছর আপনার মসজিদে চাকরি করে, হঠাৎ করে শয়তানের ওয়াসওয়াসা করে ছোট্ট একটা ভুল করলো। এই ভুল করার পরে দেখা যায় ওই মসজিদের ইমামের আর চাকরি থাকে না। এমন দৃশ্য আমাদের বাংলাদেশে আছে না নাই? একটা ভুল করতেই পারে, সে তো মানুষ।
অথচ আপনি 10টা বছর ইসলাম বিরোধী কাজ করেছেন, নিজের একটা বিচার আপনি নিজে করতে পারেন না। আর ইমাম সাহেব 10টা বছর ভালো কাজ করেছে, মাঝখানে একটা বছর সে খারাপ কাজ করেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। একজন হাজী সাহেব সারা বছর যে ভালো থাকবে তা তো নয়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে একটা খারাপ কাজ করেছে, গোটা এলাকার মধ্যে ছড়িয়ে যায় অমুক হাজী সাহেব এই খারাপ কাজটা করেছে। হাজী মানুষই বাজি বেশি। এমন কিছু মানুষ, এমন কিছু মুফতি চার দোকানে বসে এক কাপ করে চা খায় আর এক হাতে সিগারেট খায় আর বলে অমুক হাজী খুব খারাপ। বাবা তুমি কত ভালো ভাই, তুমি কত ভালো। এজন্য আমাদের আসতে হবে কোরআনের কাছে, আসতে হবে হাদিসের কাছে। সমাজের মধ্যে যখন কোনো অন্যায় হবে, অত্যাচার হবে, সেইটা আমাদের বাধা দিতে হবে। এটাও কিয়ামতের অন্যতম একটি আলামত। সমাজের মধ্যে অহরহ খুন খারাপি হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, বিয়ে বাড়ি মুসলমানিতে ডিজে পার্টি হচ্ছে, বড় বড় বক্স বাজানো হচ্ছে। আপনাদের এলাকাতে হয়? আমার মসজিদের মধ্যে যখন এইটা হলো, আমি মসজিদের মেম্বারে বসে বললাম, যেই বাড়ির মধ্যে মুসলমানের অনুষ্ঠানে, মুসলমানে যেই দিন দেবে 7 দিন একটানা বক্স বাজানো হয়। যেদিন মুসলমানি দেবে সন্তান আবদার করে বাবা আমাকে বক্স এনে দিতেই হবে, বাবা নিয়ে আসে বক্স, একটানা 7 দিন বাজবে। বিয়ে বাড়িতেও একই অবস্থা। তা আমি মসজিদের মেম্বারে বসে ঠান্ডা মাথায় বললাম, ভাইজান বাপজানারা একটা কথা শুনে রাখুন, কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বা মুসলমানের অনুষ্ঠানে যদি বক্স বাজানো হয়, যদি ডিজে পার্টি করা হয়, তাহলে ওই বাড়িতে মুসলমানের অনুষ্ঠানও খাইতে যাব না, বিয়ে বাড়িতেও যাব না, বিয়ে পড়াবও না। এইটা হচ্ছে আমার একবার স্পষ্ট বক্তব্য ছিল। এরপরে তখন আমি বললাম যে এটাও মনে রাখেন যে আমাকে আপনি বিয়েতে ডাকলেন না, আপনার মেয়ের বিয়ে অন্য হুজুরকে নিয়ে এসে পড়ায় দিলেন, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমার কোনো কিছুই যায় আসে না। কিন্তু এই কথাটাও মনে রাখবেন, আজকে যেমন আমাকে ছাড়া আমার সমাজের মধ্যে একটা অন্যায় কাজ হচ্ছে, আমি সেইখানে গেলাম না, অন্য হুজুরকে নিয়ে এসে আপনার মেয়ের বিয়েটা পড়ায় দিলেন। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আপনার বাড়িতে আপনার বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, সন্তান যখন মারা যাবে, পরিবারের কোনো সদস্য যখন মারা যাবে, সেই দিন যখন আমাকে এসে ডাকবেন, সেই দিন আমি একটা কথাই বলবো, ওই যেই হুজুর ডিজে পার্টি করার পরও আপনার মেয়ের বিয়ে পড়াইছিল, ওই হুজুরকে ডেকে নিয়ে আসেন। এটা হচ্ছে ঠান্ডা মাথার কথা। আমি আমার মসজিদে স্পষ্টভাবে বলে দিয়েছি, আমার মসজিদের এরিয়াতে, আমার সমাজের যতটুকু এরিয়া আছে সেইখানে আর পার্টি হয় না। আমি এক বাড়িতে গিয়েছিলাম, যাবার পরে দেখলাম 2 তলার উপরে বক্স বাজানো হচ্ছে। আমি বললাম যে বক্স যদি উপর থেকে না ফেলা হয় বা তোমরা বন্ধ না করে, আমি উপরে যাব, এরপরে একটা একটা করে উপর তলা থেকে ফেলে দেব, এরপরে ভেঙে ফেলবো। কোনো বাপের বেটা যদি থাকো তাহলে আমার কাছে এসে দাঁড়াও। কোনো মানুষ এটা সাহস পায়নি। আজকে বিচার করবে কে? আজকে আমি প্রামাণিক, আমি মাতবার, আমার বাড়িতেই বক্স বাজে। এমন কিছু মাতবার আমাদের সমাজে আছে না নাই? যে বিচার করবে তার বাড়িতেই যদি বক্স বাজে, যে বিচার করবে সেই যদি নিজেই যদি বক্স নিয়ে আসে, সে নিজেই যদি টাকা দেয়, তাহলে বিচার করবে কে রে ভাই? কে করবে? এজন্য হক কথা সব সময় বলতে হয় না, হক কথা বললে সমস্যা আছে। কেন সমস্যা? ছোট্ট একটা ঘটনা, কোরআনও নয় হাদিসও নয়, একেবারে সহজ সরল কথা। এক ব্যক্তি খুব ভালো মানুষ, সে বিচার সঠিকভাবে করত। সেই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার একটা ছেলে রেখে গেল। মা বলছে, বাবা দেখো তোমার বাবা খুব সৎ মানুষ ছিল, প্রত্যেকটা বিচার সে সঠিকভাবে করেছে, তুমি এখন বড় হয়েছো, তোমার বাবা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, এখন তোমাকে সঠিক বিচার করতে হবে। ছেলে বলছে, মা আমি সঠিক বিচার করতে পারবো না। মা বলছে, কেন? তোমার বাবার একটা সম্মান আছে, একটা ইজ্জত আছে, তোমার বাবাকে সবাই এক নামে চিনত যে সঠিক বিচার করে, তুমি কেন সেইটা করবে না? তখন ছেলে বলছে, মা আমি যদি সঠিক বিচার করি আমার এই বিচার কেউ মানবে না। তখন মা বলছে, কেন মানবে না? বলছে, মা আমি যদি সঠিক বিচার করি তুমি নিজেই মানবে না। তখন বলছে যে, বাবা তুমি দেখো একটা সঠিক বিচার করে দেখাও তো দেখি। তখন ছেলে বলছে, মা আমার বাবা কতদিন হলো মারা গেছে? মা বলছে, প্রায় 10 বছর হলো। তো 10 বছর হলো মারা গেছে, তোমার মাথার চুল 2-1টা পাক ধরেছে, এরপরে তোমার বৃদ্ধের একটা ভাব তোমার দেহের মধ্যে চলে এসেছে, কিন্তু আমার বাবা বেঁচে থাকা অবস্থায় তুমি সাজগোজ করতে সব কিছু ঠিক আছে। আমার বাবা 10 বছর পর্যন্ত দুনিয়ার বুক থেকে চলে গেছে, এখনো মধ্যে শীতই কেটে কুচি দিয়ে কাপড় পরে কেন এলাকার মধ্যে ঘুরে বেড়াও? তখন মা বলছে, এই যাই রে তোকে কি আমি এই বিচার করতে বলছি?
আমি তোকে বলছি সঠিক বিচার করতে, তোকে এই বিচার করতে বলছি। তখন বলছে, মা আমি আগেই বলেছিলাম সঠিক বিচার করলে তুমিও মানবে না। তো এই হচ্ছে আমাদের সমাজের দশা। আপনি বিচার কাকে দেবেন, কে বিচার করবে? আমি ইমাম, আমার বাড়িতেই যদি আমার মেয়ে যদি বেপরদায় থাকে, আমার সন্তান যদি বেপরদায় থাকে, আমার স্ত্রী যদি বেপরদায় থাকে, তাহলে গোটা পৃথিবী, গোটা দেশ, গোটা সমাজের কি অবস্থা হবে? এজন্য আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, আমি কোরআনের পথে চলবো, আমি হাদিসের পথে চলবো। এই বক্তব্য দেওয়ার পরে আমার মুসল্লি একজন বলছে, হুজুর এইটা সম্ভব নয়, বাপ দাদা থেকে আমাদের বাড়িতে গান বাজনা হয়, আপনি এইটা বন্ধ করতে পারবেন না। আমি চাচাকে বললাম, চাচা আপনি মসজিদে বলে এই কথা বলছেন, আপনি ভালো হন, আমি ভালো হই, আপনার পরিবার ভালো হবে, আমার পরিবার ভালো হবে, মাঝখানে যেইটা থাকবে আমার দেখা দেখিতে, আপনার দেখা দেখিতে মাঝখানেটাও ভালো হয়ে যাবে। আর আপনি যদি এইটা করেন, আপনি কি আমার উপর চোখ গরম করছেন? যদি চোখ গরম করেন একটা কাজই করতে পারবেন, আমার এইখান থেকে চাকরি খেয়ে দিবেন, এছাড়া কিছুই করতে পারবেন না। তবে আল্লাহর কসম করে বলছি, আমার দেহের মধ্যে যদি যোগ্যতা থাকে, দেহের মধ্যে যদি কোরআন থাকে, একটা চাকরি যাবে, 10টা চাকরি আমার পিছনে পিছনে ঘোরা শুরু করে দেবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এখন আমরা ইমাম যারা হক কথা বলতে পারি না, কিসের জন্য? আমার দেহের মধ্যে সেই জিনিস নাই, কোরআন নাই, হাদিস নাই। চিন্তা করি, আমি যদি হক কথা বলি, যদি আমার চাকরি চলে যায় এইখান থেকে, আশপাশে কোনো মসজিদ আমাকে চাকরি দেবে না, কোনো মাদ্রাসাতে আমাকে চাকরি দেবে না, কারণ আমার দেহের মধ্যে তো কিছুই নাই, যা আছে সেইটা দে